32 রানের পরাজয়ের প্রতিশোধ বাংলাদেশ নিয়ে নিল 34 রানের একটা জয় দিয়ে জিম্বাবুয়ের এগেনস্ট, এবং 3 ম্যাচ টি-20 সিরিজটা এখন একে একে সমতায় আছে। বাট আমি বেসিক্যালি পাঁচটা ইজি পয়েন্টে আমি বাংলাদেশের এই পারফরমেন্সটাকে একটু অ্যানালাইজ করতে চাই। আজকের দিনটায় যেটা দেখলাম আর কি, যে সাইফ হাসান বাংলাদেশ যখন বাই দ্য ওয়ে টস জিতেছিল আবার জিম্বাবুয়ে জিতে তারা কেন জানি আবার ফিল্ডিং নিয়েছে। সো জিম্বাবুয়ের কনফিডেন্স থাকতে পারে যে তারা একটা যে কোনো রান চেস করে নিতে পারে, বাট বাংলাদেশ আগে ব্যাটিং করাটা আমার কাছে মনে হয় যে সাপে বড় হয়েছে একদিক থেকে, কারণ বাংলাদেশ যতবার চেস করতে যায় অন্য মানে উইকেট কন্ডিশন যাই থাকুক না কেন, খুব বেশি যদি ডিসাইসিভ না হয় উইকেট কন্ডিশন, আমার মনে হয় বাংলাদেশের ট্যাকটিক্যালি উচিত সবসময় আগে ব্যাটিংটা করা, তাহলে একটু নির্ভর ব্যাটিং করা যায় বা যাই রান করা যায় অ্যাটলিস্ট বোলারদের উপর ডিপেন্ড করা যায় যে সেই রানটা চেস করার জন্য একটা চেষ্টা তারা করবেন, কারণ রান চেজে উই আর ভেরি উইক এবং আমাদের ব্যাটিং লাইন আপটা আসলে সেটার জন্য রেডি না আমার কাছে অন্তত মনে হয়, মানে মেন্টাল জায়গা থেকে। সো টস হেরেছিল বাংলাদেশ, আগে ব্যাট করেছে তারা এবং রান করেছে হচ্ছে 186 রান, অনেক রান। এবং এই অনেক রানটা করার পেছনে একটা বড় ওপেনিং স্ট্যান্ড ছিল, সেঞ্চুরি প্লাস ওপেনিং স্ট্যান্ড 120 রানের। সাইফ হাসান এবং তানজিদ তামিম তারা দুজনেই আবার ওপেন করতে নেমেছিলেন, দুজনই 50 পেয়েছেন। বাট সাইফ হাসানের 50-র মধ্যে পয়েন্ট নাম্বার 1 যেটা বলছিলাম, তিনি 5টা জীবন পেয়েছেন, 5টা লাইফ পেয়ে তিনি 50 করেছেন, তার মধ্যে স্ট্রাইক রেট ছিল মাত্র 120 অড। সো 45 বল 50 অড এরকম একটা স্কোর তার ছিল। মানে স্ট্রাগল করেছেন তিনি বলতে গেলে, এবং জিম্বাবুয়ে তাকে মানে পুরোপুরি সুযোগটাই করে দিয়েছে এই 50টা করার। সো এই পার্টনারশিপটা অনেক আগে ভাঙতে পারতো। গুড লাক টু বাংলাদেশ যে এই পার্টনারশিপটা ভাঙে নাই। একটা 120 রানের পার্টনারশিপ বাংলাদেশ করেছে, বাট 120 রানের পার্টনারশিপ করতেই বাংলাদেশকে 15 ওভার ব্যাট করতে হয়েছে, অর্থাৎ দুই ওপেনার মিলে 15 ওভার ব্যাট করেছেন। শেষ 5 ওভারের মধ্যে বাংলাদেশ কিন্তু 5টা উইকেট হারিয়েছিল ইনক্লুডিং দ্য ওপেনার্স, এবং এইটাই একটা কনসার্ন আর কি, যে এই ধরনের একটা স্টার্ট যদি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, সাইফ 5টা লাইফ পেয়েছেন, বাট 120 রানের একটা ওপেনিং স্ট্যান্ড, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-20 ইন্টারন্যাশনালসে সেকেন্ড হাইয়েস্ট ওপেনিং স্ট্যান্ড যদি আমরা হিস্ট্রির কথা চিন্তা করি, এই পার্টনারশিপের পরও বাংলাদেশ এই রানটাকে 200-র দিকে নিতে পারলো না। মানে হাতে সব কটা উইকেট আছে, সেখান থেকে আপনি 186-এ থামলেন। সো এইটা আমার কাছে মনে হয় একটা প্রাথমিক ব্যর্থতা, এবং মিডল অর্ডার ব্যাটাররা আবারও প্রমাণ করলেন যে একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলেও ডেথ ওভার্সে সেটাকে যে পুষিয়ে দেওয়ার বিষয়টা, সেটা কিন্তু বাংলাদেশ পারছে না। বাট একটা দিক থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে উইকেট না পড়লে অন্তত বাংলাদেশ পাওয়ার প্লেতে রান তুলতে পারে, সেটা আজকে দেখলাম, যেটা বাংলাদেশের একটা শর্টেজ। যদি তানজিদ তামিম আগে আউট হয়ে যান কিংবা পারভেজ ইমনরা যদি রান না পান, সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আসলে হাই স্ট্রাইক রেট মেনটেন করে ওভারঅল একটা ইনিংস শেষ করা পসিবল হয় না। সো সেই জায়গা থেকে একটা ভালো জিনিস যে 186 বাংলাদেশ ক্রস করতে পেরেছে। সো ক্রেডিটের জায়গা হচ্ছে পয়েন্ট নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এই ওপেনিং স্ট্যান্ডটা, যে বাংলাদেশ একটা ভালো ওপেনিং স্ট্যান্ড তৈরি করতে পেরেছিল বলেই ভাগ্যের সহায়তা সহ বাংলাদেশ শেষ পর্যন্ত তারা পেরেছে 180 প্লাস একটা স্কোর করতে, উইচ ইজ আ গুড স্কোর। বাংলাদেশের বোলিংয়ের কোয়ালিটি যদি আমরা চিন্তা করি, বোলিংয়ের এন্ডে একটা পরিবর্তন বাংলাদেশ এনেছিল, রিশাদ ইন ফর নাসুম। আমার মনে হয় এটা পয়েন্ট নাম্বার 3 হিসেবে নিয়ে আসা যেতে পারে, কারণ বাংলাদেশের হোয়াইট বল ফরম্যাটের ক্ষেত্রে স্পেশালি টি-20 আইতে আমার মনে হয় যে রিশাদ শুড ডেফিনেটলি বি ইন। উইকেট কন্ডিশন যাই থাকুক না কেন, সিচুয়েশন যাই থাকুক না কেন, অপোনেন্টের কয়টা লেফট হ্যান্ডেড ব্যাটার কয়টা রাইট হ্যান্ডেড ব্যাটার সেসব দিকে হিসাব না করে বাংলাদেশ শুড অলওয়েজ কিপ রিশাদ, কারণ তিনি আসলে একটা ডিফারেন্ট টাইপ অফ বোলার, এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে আমাদের একমাত্র এক্স ফ্যাক্টর যদি বলি সেটাই রিশাদ। সো ওই জায়গা থেকে হি শুড বি ইন এভরি টাইম, সেই কাজটাই বাংলাদেশ করেছে, এবং রিশাদও কিন্তু আজকে উইকেট তুলে নিয়ে প্রমাণ করেছেন যে তিনি আসলে ডিজার্ভ করেন এই জায়গাটায় থাকা। সিকান্দার রাজার উইকেটটা তিনি তুলেছেন বল হাতে। পয়েন্ট নাম্বার 4, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ইঞ্জুরি কনসার্ন হয়েছে। নাহিদ রানা তিনি ইনজুর্ড হয়েছেন, আজকে তাকে নতুন বল দেওয়া হয়েছিল, এবং সেই নতুন বলটা হাতে নিয়েই তিনি প্রথম ওভারেই উইকেটও পাওয়া শুরু করে দিয়েছিলেন, বাট আনফর্চুনেটলি তার দ্বিতীয় ওভারটা যখন বল করতে এসেছিলেন সেই সময়টাতেই ইঞ্জুরির মধ্যে পড়েছেন, এবং কোমরে হাত দিয়ে তিনি ফিরে যাচ্ছিলেন। আমি জানি না ইঞ্জুরির স্টেটটা কতটুকু গুরুতর, বাট বাংলাদেশ কোনো সুযোগ নিতে চায়নি। এটা একটা বড় কনসার্ন, কারণ বাংলাদেশের বোলিং অ্যাটাকে আমি অন্তত বলবো যে শুধু দুজনই বোলার আছেন যারা যে কোনো কন্ডিশনে এক্স ফ্যাক্টর হন, একটা হচ্ছে নাহিদ রানা, একটা হচ্ছে রিশাদ হোসেন যদি মুস্তাফিজ অনুপস্থিত থাকেন। তো সেই জায়গাটায় বাংলাদেশের জন্য থার্ড ম্যাচটাতে একটা কনসার্ন থাকছে যদি নাহিদ রানা সেই ম্যাচটা না খেলতে পারেন। পয়েন্ট নাম্বার 5, সেটা আমি দুজনের মধ্যে ভাগ করে দিতে চাই। শেষ যে পার্টনারশিপটা হচ্ছিল, যে কারণে বেসিক্যালি বাংলাদেশ 186 করতে পেরেছে, সেটা হচ্ছে ইয়াসির আলী রাব্বি এবং সাইফুদ্দিনের একটা 40 অড পার্টনারশিপ, যেটার স্ট্রাইক রেটটা ছিল 200-রও অনেক উপরে, এবং সেখানে শেষ ওভারটায় সাইফুদ্দিন তিনি 28 রান তুলেছেন। সেইটা একটা দুর্দান্ত ইনিংস ছিল।
প্লাস রান করেছেন তিনি 10 অর্ধ বল খেলে। ইয়াসির রাব্বিও আজকে 12 বলে 24 রান এরকম একটা ইনিংস খেলেছেন। সো ইয়াসির রাব্বির কনসিস্টেন্সিটা ভালো লাগছে, অ্যাওয়ে কন্ডিশনে তিনি ভালো ব্যাটিং করেন সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং নির্বাচকদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা কিছু একটা দেখেছেন তার মধ্যে, যে কারণে বেসড অন পোটেনশিয়াল তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। এবং মিডল অর্ডারে বিগ হিটিংয়ের জায়গাটায় গত ম্যাচেও 50 পেলেন, এই ম্যাচেও একটা কুইক ফায়ার নক খেললেন আগে ব্যাটিং করার সময়, এটা বাংলাদেশকে একটা এনকারেজমেন্ট ডেফিনেটলি দেবে। সো ইয়াসির কুড বি অ্যাওয়ে কন্ডিশনে আমাদের টিম ডেভিড ধরনের একজন ব্যাটার, যিনি নাম্বার 6 বা 7-এ নেমে ওই মোমেন্টামটা দিয়ে শেষ করতে পারেন, সেটা রান চেজেই হোক কিংবা বাংলাদেশ যখন আগে ব্যাট করছে। সো ওটা একটা পজিটিভ। এবং সাইফুদ্দিন তিনি 4টা ছক্কা হাঁকালেন, মানে তাকে নিয়ে আসলে খুব কনফিউজড আমি। মানে তিনি একদিন দেখা যায় যে তার ব্যাটিংটা দেখে মনে হয় যে তিনি পারছেন না বা পারবেন না, কিন্তু আবার এরকম দিনে তিনি কিন্তু পোটেনশিয়ালটা দেখালেন যে কি করতে পারেন। বড় বড় গ্রাউন্ড, এই বড় গ্রাউন্ডের মধ্যেও 4টা ছক্কা মারা এক ওভারে মুখের কথা না। সো এটার জন্য সাইফুদ্দিনকে ডেফিনেটলি ক্রেডিট দিতে চাই। সাইফুদ্দিন, রিশাদ, দিস কাইন্ড অফ প্লেয়ার্স দে শুড বি পার্ট অফ দিস টিম। আমার কাছে মনে হয় টি-20 সেট আপের মধ্যে তাদেরকে আসলে অন্তত স্কোয়াডে রাখা উচিত, কারণ তাদের ইউজফুলনেস আছে। সাইফুদ্দিন কিন্তু পরবর্তীতে এসে ডেথ ওভার্সে একটা উইকেটও পেয়েছেন, সো সেটা একটা ভালো দিক। তো সব মিলিয়ে বাংলাদেশ সেভাবেই আসলে দিনটা কাটিয়েছে, জিম্বাবুয়ের এগেনস্টে জিতেছে। হোপ করি যে থার্ড ম্যাচটাও জিতে বাংলাদেশ অ্যাটলিস্ট সিরিজটা জিতে একটা পজিটিভ নোটে ফিরে আসবে, কারণ উই নিড দ্য কনফিডেন্স। মানে অপোনেন্ট জিম্বাবুয়ে হলেও তাদের কিন্তু বোলিংটা বেশ ভালো, বেশ কিছু ভালো ব্যাটারও তাদের আছে। সো ওই জায়গাটাতে এই উইনটাকে আমরা কোনো অংশেই খাটো করতে চাই না, এবং জিম্বাবুয়ের এই সিরিজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ জিম্বাবুয়েতেই অনুষ্ঠিত হবে আগামী বছর ওয়ার্ল্ড কাপটা। সো জিম্বাবুয়ের সিরিজটা কিন্তু সিরিয়াসলি নেওয়া দরকার ছিল। আমরা ওডিআই সিরিজটা হেরেছি, সেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, বা টি-20 সিরিজটা আশা করি আমরা জিততে পারবো।